একটা কথা নিয়ে আমি অনেকটা বেশি সিরিয়াস, আর অনেক দিন ধরে আমি কথাটা রিভিল করব ভাবছি, বিশেষ করে মা বাপি তোমাদের দুজনকে। আমি তোমাদের সামনে আমি এই কথাটা সরাসরি বলতে পারবো না, তাই আমি ভিডিওর মাধ্যমে কথাটা বলতে চাই। হ্যাঁ, জানি না অনেকের অনেক রকম রিয়াকশন হতে পারে আমার এই কথা শোনার পর, তো আমি বলছি কথাটা। নতুন নতুন যখন কলকাতায় এসেছিলাম তখন আমি এই নেশাটা আমি করব না ভাবছিলাম, মানে কেউই কোনো নেশা ইচ্ছে করে না, সিচুয়েশন দাঁড়িয়ে যায় ওরকম যে করতে হয়। যাকে আমার আশেপাশের অনেক বন্ধুরা এই নেশাটা যখন করতো আমি অ্যাভয়েড করে যেতাম ব্যাপারটা, বাট অনেকবার আমি উকি মেরে দেখেছি, তাও অ্যাভয়েড করেছি। বাট কোনো একটা ক্ষেত্রে কোনো একটা সিচুয়েশন এইভাবে ক্রিয়েট হয়েছিল যে আমি ওই নেশার মধ্যে আক্রান্ত হয়ে পড়েছি। আর ওই নেশাতে আমি আক্রান্ত হওয়ার পর আমি প্রায় আজকাল এই নেশাটা করছি। এখন আমার টাইম থাকে না, মানে কখনো আমি দুপুরে করছি, কখনো রাতে করছি, কখনো বিকেলে করে নিচ্ছি, মানে টাইম টেবিল নেই। কখনো আমার কাছে টাকা পয়সা কিছু নেই, জমিয়ে হলেও আমি ঠিক করে নিচ্ছি, কিন্তু করছি। আমি জানি না আমার শরীর কতটা সুস্থ থাকবে, কিন্তু আমি সবাইকে একটাই জিনিস বলতে চাই যে অন্তত আমার মতো এই নেশাটা এইভাবে করো না। আমি শুধু অতটুকুই বলতে চাই। আর যে নেশাটা হলো সেই নেশাটা আমি রিভিল করতে চাই আজকে। সেই নেশাটা হলো কলকাতার এই মাটন বিরিয়ানি, সাথে এই আলুটা। জানি না এই আলুর মধ্যে কি আছে, সবাই বলতো আর আমি শুধু শুনতাম, কিন্তু যখন থেকে আলুটা খেয়েছি আলুর মধ্যে আমি হারিয়ে গেছি, জানি না কেন। বলেন কি?